আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 29 নম্বর সমাধান অঙ্কটি করব। এখানে পূর্বের পর্বে আমি দেখেছিলাম 29 নম্বর অঙ্কটির ক এবং খ অংশটির সমাধান করেছিলাম। আজকে গ নম্বর অংশটির সমাধান করব। এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এটা হলো মূল অঙ্ক, মূল প্রশ্নটি। এখান থেকে আমাদের গ নম্বর অংশটির সমাধান বের করতে হবে। গ নম্বরে প্রশ্ন চেয়েছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন তাহলে গ নম্বর সমাধানটি এখানে আমি লিখে রাখছি। পূর্বের অঙ্কে লেখা ছিল দশক স্থান অঙ্কটা x ধরা হয়েছিল, একক স্থান অঙ্ক ধরা হয়েছিল 7 - x। এখন এই x এবং 7 - x কে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে অঙ্কটি করব। আমি আরেকটি বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য সাইডে একটা চিত্র অঙ্কন করছি। ধরা যাক এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা x ধরলাম, প্রস্থ ধরলাম 7 - x এবং এর কর্ণটা ধরে নিলাম d। তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল 7 - x, x এবং d, অর্থাৎ লম্ব, ভূমি এবং অতিভুজ। আর পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখন অঙ্কটি শুরু করে দেই। সমাধান প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান 7 - x। এটা আমরা দশক স্থানের অঙ্কটি এবং একক স্থানের অঙ্কটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিলাম। এবং মনে করি কর্ণের দৈর্ঘ্য, মনে করি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য d। দৈর্ঘ্য সমান d। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বা লম্ব এখানে 7 - x স্কয়ার ভূমি x স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার আমরা ধরেছি d স্কয়ার। বা এখন 7 আমরা পুরো ভিডিওতে x এর মানকে বের করেছিলাম 3 বসে দিলাম প্লাস x এর মান 3 স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার। বা 7 থেকে 3 বাদ দিলে থাকবে 4 প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার। বা 4 স্কয়ার 4 গুণ করলে হয় 6 10 বা 16, 3 স্কয়ার 9 ইকুয়াল টু d স্কয়ার। বা 16 9 যোগ করলে হয় 25 ইকুয়াল টু d স্কয়ার। বা আমরা সাইড চেঞ্জ করলাম, অর্থাৎ d স্কয়ারকে বাম পাশে আনলাম, 25কে ডান পাশে আনলাম। পুরো সংখ্যাটি যখন চেঞ্জ করা হয় তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা বর্গমূল করলাম, বর্গমূল করলে d এর মান বের হবে 5। সুতরাং d ইকুয়াল টু 5। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণ বের হলো 5।
কর্ণ সমান 5 সেন্টিমিটার। এখন প্রশ্নে আবার বলা হয়েছে যে কর্ণটিকে বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি বর্গের বাহু 5 সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এখানে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। সমান √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার পেয়েছি, তাহলে 5 গুণ দিয়ে দিলাম, তাহলে 5 এবং √2 গুণ করে দিলে 5√2 এত সেন্টিমিটার। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা পেয়েছি আয়তক্ষেত্রে কর্ণ 5 সেন্টিমিটার এবং বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যান্সার, 1 নম্বর অংশের অ্যান্সার। আয়তক্ষেত্রে কর্ণ 5 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের কর্ণ 5√2 সেন্টিমিটার। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।